আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছি ফার্মগেট ইন্দিরা রোডে একটা মেলা হচ্ছিল। ঈদের পরের দিন থেকেই সে মেলাটা শুরু হয়েছে। তো আমরা চিন্তা করলাম যে ঈদের পর এই মেলাটা থেকে ঘুরে আসি। আর এই মেলাটা প্রায় 15 দিনের মতো ছিল। তো আমরা চিন্তা করলাম যে ঈদের যেহেতু ছুটি আসছে, তো জাফির বাবা, আমি আর আমার ছোট বোন ঈদের মধ্যে আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো ওকে নিয়েও আমরা চলে আসলাম এই মেলাতে ঘোরার জন্য। তো এখানে ভালোই লেগেছে আমাদের, সুন্দর সুন্দর অনেক জিনিস ছিল। তো অনেক রিজনেবল প্রাইসে, অনেক কম প্রাইসে, যেখানে নাকি আমরা বাণিজ্য মেলা অনেক দাম থাকে, তো এখানে খুবই রিজনেবল প্রাইসে এইসব জিনিস ছিল। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিশেষ করে 3 পিসের কালেকশনগুলো খুবই কম দামে ছিল। তো তাঁতের জিনিস এখানে ভরা। তো এই মেলাটার নামই হচ্ছে তাঁতের বস্ত্র কুটির মেলা, কুটির শিল্প মেলা। তো এখানে আমরা আসলাম, তো তাঁতের জিনিসই এখানে বেশিরভাগ ছিল আর কি, তাঁতের জিনিস। তো আর এইভাবে সুতির খুব সুন্দর ড্রেস ছিল। তো এখানে অনেক সুন্দর কালেকশন ছিল। আমাদের কাছে এগুলো খুবই ভালো লেগেছে। তো কিনি নেই কিছুই, 2 3 পিস ছাড়া। তো এই যে এইগুলো আর কি দেখছিলাম আর কি। তো এই যে হাতে বানানো যে ব্যাগগুলো সবই সুন্দর ছিল, আর দামটাও অনেক রিজনেবল প্রাইসে ছিল অনেক। তো আসলে ঈদের মধ্যে তো অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়, কিন্তু মেলায় যাওয়ার যে মজাটাই আলাদা, সেটা ছোট বড় যেরকমই হোক না কেন, ওইখানে ঘুরতে আলাদা রকম অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আমরা বারবার খুঁজছিলাম যে টিকিট কাউন্টারটা, কারণ টিকিট কাউন্টার জাফি, আমার যে ছোট বোন আছে, ওরা সবাই ট্রেনে, তারপর নাগরদোলা এগুলো আছে, তো এগুলো উঠতে চাচ্ছিল। আসলে এগুলো উঠাটাই একটা মজা, অন্যরকম একটা ভালো লাগে আর কি। তো এই যে টিকিট কাউন্টারটা খুঁজে পাচ্ছিলাম না যে এটা কোথায়, তো জাফির বাবাও বারবার খুঁজছিল। তো এর মধ্যেই আমরা দেখতে পেলাম যে অনেক সুন্দর কিছু ব্যাগ। ওই ব্যাগের কাছে আবার চলে গেলাম। তো ব্যাগগুলো খুবই সুন্দর ছিল। জাফি হাই দাও। আর এখানে 500 থেকে শুরু করে 550 টাকা থেকে শুরু করে একদম 4000 টাকার পর্যন্ত ড্রেস আছে। বাট এগুলো দেখতে খুবই রিজনেবল প্রাইসে, দেখতে যেরকম তা অনুযায়ী দামটাও খুব কম ছিল। তো আমরা 2 বোন 2টো ড্রেস নিয়ে নিলাম। জাফির বাবা আমাদের 2 বোনকে 2টো ড্রেস কিনে দিল। আর এই ড্রেসগুলোর প্রাইস নিয়েছিল 1200 টাকা করে। তো 2টো ড্রেস 2400 টাকা। সেই অনুযায়ী ড্রেসগুলো খুবই সুন্দর ছিল। তো আমার তো মনে হচ্ছিল অনেক ড্রেস আমি এখান থেকে নিয়ে নেই বাসায় পরার জন্য, বাহিরে পরার জন্য। কিন্তু ঈদের মধ্যে যেহেতু ড্রেস নিয়ে নেওয়া হয়েছে কয়েকটা, এই কারণে আর একটা পর্যন্তই সমাপ্ত ছিল আর কি। তো এদিকে প্রচুর পরিমাণে আচার ছিল, যে আচারগুলো খুবই জানি না কেমন ছিল, তো দেখতে তো ভালোই লাগছিল আর কি। জাফির বাবা আবার বাহিরের এই আচার টাচার আর কি খেতে দেয় না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। সে কাছে থাকলে আমি এই আচার এগুলো কিছুই খেতে পারি না। তো এই যে সেই নাগরদোলা, তো এখান থেকে এখানে জাফি এই নাগরদোলায় উঠতে ভয় পাচ্ছিল। তো আমি আর আমার ছোট বোনই এই নাগরদোলায় উঠেছি। সেই মজা লেগেছে, সেই ভালো লেগেছে। তারপরে আমরা 4 জনে মিলে ট্রেনে উঠলাম। ট্রেনেও আমরা অনেক মজা করেছি। জাফিও অনেক এনজয় করেছে আর কি। তারপরে আমরা খেতে চলে গেলাম। তো একটা পিজা নিয়েছিলাম, মোমো নিয়েছিলাম, আর কোল্ড কফি, আর একটা মিট বক্স নিয়েছি। তো এগুলোই আমরা সবাই মিলে ভাগযোগ করে খেয়েছি।
তারপরে হচ্ছে যাওয়ার পথে জাফির বাবা ফুল দেখলো, তো আমাকে বলল ফুল নিবা, তো আমাকে একটু ফুল কিনে দিল। তারপরে হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।